হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর সবাইকে। সবাই কেমন আছো? চলো, আমার রান্না শুরু হয়ে গেছে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে কী রান্না করছি বলো তো? সর্ষে ইলিশ। গরম পড়েছে, তবু ইলিশ মাছ এলে কি আর গরমের কথা ভাবা যায়? কালকে ইলিশটা বেশ টাটকাই ছিল, জানো, বাজার থেকে এনেছিল, বেশ খেতে টেস্ট আছে। কাল একটু ভাজা খেয়েছিলাম, আর যে 2-4 পিস পড়েছিল, ভাবলাম আজ একটু সর্ষে বানিয়ে ফেলি। তাই একটু সর্ষেই করে ফেললাম। 2-1 পিস আলুও দিয়েছি। সর্ষের সঙ্গে একটু আলু দিলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তোমার কাছে রান্না তুমি যেভাবে বানাতে পারলেই ভালো। সেটা যে একবারে মানে খেতে বাজে হবে সেটা নয়। রান্নার শুধু একটু প্রসেস জানলেই দেখবে, আর একটু মন দিয়ে ভালোবেসে রান্না করলেই ভালো হয়। তাই কি, তাই তো ঠিক বলছি? একদম। কারণ আবার একটা কি তরকারি বানাবো, এই ইলিশ মাছ থাকলে আর অন্য কিছু খেতে আমার বাড়ির মানুষ চায় না। ওই জন্য ভাবলাম 2-4 পিস আলু দিয়ে দিলে ক্ষতি কি, পাতলা করে একটু আলু কেটে দিয়ে দিলাম সর্ষের সঙ্গে, আর একটু ঝোল বানিয়েছি। আর এরকম একটু চাটনি, টমেটোর চাটনি, আর একটু ঢেঁড়স সিদ্ধও করে নিয়েছি। হবে তখন মেখে দেবো ভাতে। বেশি কিছু রান্না করছি না, গরম পড়েছে, কারণ চাটনি থাকলে আর একটু সর্ষে ইলিশ, একটু ঢেঁড়স সিদ্ধ, ব্যাস এটা দিয়েই আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে। আর এই যে ভাতও বসিয়েছি, ভাতটাও আর প্রায় হয়ে এসেছে, হচ্ছে। এবার কি, আর কিছু বলার নেই। এবার আমার রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া কমপ্লিট, ব্যাস। তোমরাও ভালো থাকো। তোমরা কে কী রান্না করছো এই গরমে, ভিডিও বানিও, পোস্ট করো, আমিও দেখবো। আমারও ভালো লাগে অবসর টাইম তোমাদের সঙ্গে কাটাতে। আমি যেমন ভিডিও বানাই, আমার ভিডিও তোমরা দেখো, সেরকম আমারও ইচ্ছে করে তোমাদের ভিডিওগুলো দেখি। তোমরা কি রান্না করছো, হ্যাঁ, যে বানাও বা দাও সেটা তো আমি মন দিয়ে দেখি, কমেন্টও করি, দেখো। সেগুলো তো তোমাদের কাছে প্রমাণ আছেই। আরও যারা ভিডিও বানাচ্ছ, শুধু মানে রিলস বানাচ্ছ বা কোনো গানের ভিডিও বা কিছু এরকম, তার থেকে একটু রান্নার ভিডিও নিজের ভয়েস দিয়ে দাও, দেখো আরও তোমার প্রোফাইল গ্রো করবে। এইটুকুই বলার। ওই জন্য সবাই নিজের মতো একটু কাজ নিয়ে ব্যস্ত থাকার, এই কাজ করতে করতে যদি আরেকটা কাজ হয়ে যায়, মানে এটাও একটা ফেসবুকের কাজ, কি ঠিক বলছি তো? তাহলে এই কাজগুলোই তুলে ধরো। তোমার নিজস্ব একটা ট্যালেন্ট বা তোমার নিজের ক্ষমতা যেটুকু যা আছে সেইটুকু নিয়েই তুমি ফেসবুকে কাজ করো, দেখো তুমি ঠিক এগিয়ে যাবে, তুমি ঠিক পারবে। তুমি পারবে না এরকম বলে কিছু নেই, সব কিছু পারা যায়, শুধু মনের জোর, ইচ্ছে শক্তি। আর তোমার মধ্যে যেটুকু যা ক্ষমতা আছে সেইটুকু দিয়েই করো। অন্যে কি, মানে অন্যরা কি করছে, অন্যদের কি ভালো, এইটা খারাপ, আমি পারবো না, এইসব ভাবার দরকার নেই। তোমার বেস্ট তোমার কাছেই, তোমার ক্ষমতা তোমার কাছেই। তুমি যেটুকু যা জানো সেইটুকুই তুমি করো, ওটাই তোমার কাছে একদিন সেরা সেরা হয়ে উঠবে। অন্যকে দেখে নোটিশ করে কোনো লাভ নেই। হ্যাঁ, ভালো কিছু পারলে অন্যের দেখে করো, তবে সেও করতে গেলে হয়তো তুমি সেটা তার মতো করে পারবে না, তার মতো করে করাটাও ঠিক না। কারণ সবার নিজস্ব একটা ক্ষমতা থাকা দরকার, নিজের মন, অভিজ্ঞতা, একগ্রতা দিয়ে কাজ করা দরকার। অন্যকে দেখে ভালো কিছু শেখা যায়, তবে তার মতো করে শিখলে তো সেটাই তুমি হয়ে যাবে, আর তার মতো করে কখনো পারা যায় না। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো দেখে শিখতে চাই, করতে চাই। আমি যেমন অন্যের ভালো দেখে অনেক কিছুই ভাবি, না ওর অনেক ভালো হয়েছে, এইটা আমিও একটু ভালো করবো, এইটুকুই। টাটা, ভালো থেকো।